السلام عليكم ورحمة الله وبركاته. مرحبا بكم أيها المشاهدون. Welcome to our phase আহনাফ একাডেমি। টাইপ নাম্বার 1, ইন্না ও আন্না এর ব্যবহার ও উদাহরণ সহ। আরবি ভাষায় শিক্ষার্থীগণ প্রায় ইন্না এবং আন্নার ব্যবহার করার ক্ষেত্রে ভুল করে থাকে, যার ফলে আরবি ইবারতের অর্থ সঠিকভাবে যথাযথ ব্যবহার হয় না এবং কিছু ক্ষেত্রে অর্থের সমস্যা হয়, যার ফলে মূল উদ্দেশ্য সাধিত হয় না। এবং কোরআন, হাদিস, আরবি সাহিত্য, আরবি গ্রামার, বালাগাত, মান্তিক সব ক্ষেত্রে আরবি ভাষাতে ইন্না এবং আন্নার মাঝে সমস্যার কারণে অর্থের পরিবর্তন হয়, যার ফলে মূল অর্থ সাধিত হয় না এবং প্রকৃত অর্থ ব্যবহার হইতে ব্যাঘাত হয়, সমস্যা হয়। তাই আমরা নিম্নে ইন্না এবং আন্নার মাঝে পার্থক্যটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইন্না এর ব্যবহার 4 জায়গায়, 4 স্থানে ইন্না ব্যবহৃত হয়। 1 নম্বর কৌলের পরে, কৌল তথা কৌল কথা, ক্বালা ইয়াকুলু এর পরে যদি ব্যবহৃত হয় তখন ইন্না ব্যবহৃত হবে। উদাহরণ, কোরআনে কারিমে সূরা মারিয়ামে আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। এখানে ক্বালা কৌল মাজদার থেকে এসেছে, এরপরে ইন্নী ব্যবহৃত হয়েছে। 2 নম্বর কসমের পরে, অর্থাৎ যে ইবারত দ্বারা আল্লাহর নামে কসম খাওয়া উদ্দেশ্য হবে অথবা যেখানে হরফে কসমিয়াগুলো ব্যবহৃত হবে সেইখানে ইন্না ব্যবহৃত হবে। উদাহরণ দেওয়া হচ্ছে, ওয়াল্লাহি ইন্নাল হাক্কা লিইয়ুযহিরা। ওয়াল্লাহি আল্লাহর কসম, কসম করার কারণে ইন্না ব্যবহৃত হয়েছে। 3 নম্বর ফি ইবতিদা, ইবতিদা হলে অর্থাৎ সূচনায় আসলে তখন ইন্না ব্যবহৃত হবে। উদাহরণ, কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা গফুরুর রহিম। 4 খবরের মাঝে ইন্না ব্যবহৃত হবে, যেমন আমা যাইদুন ফাইন্নাহু মুজতাহিদুন। ফাইন্নাহু মুজতাহিদুন এটা আগের ইবারতের খবর হিসেবে ব্যবহৃত হচ্ছে, যার কারণে এখানে ইন্না ব্যবহৃত হয়েছে। তো কবি এই 4 জায়গায় ইন্না হয় এটাকে সহজভাবে বলছেন, ইন্নারা মকসুর খানি দর 4 যা بعد قولو بعد قسمو ابتدا چو دراید در خبر شیء لا ینیز ইন নারা মকসুর খানি আয় আজিজ। এখন আমরা শিখব আন্না এর ব্যবহার। আন্না 5 জায়গায় ব্যবহৃত হয় প্রসিদ্ধ মতে। 1 নম্বর আইলমের পরে, অর্থাৎ যেখানে আলিমা ইয়ালামু ইলম থাকবে সেইখানে আন্না ব্যবহৃত হবে। উদাহরণ, ইয়ালাম আন্নাল ইসমা আলা সালাসাতি আকসামিন। 2 নম্বর জনের পরে, অর্থাৎ জন দিয়ে যদি সিগা ব্যবহৃত হয় এরপরে আন্না ব্যবহৃত হবে। উদাহরণ, জানান্তু আন্নাল আমরা জাহলুন। 3 নম্বর লাউর পরে, অর্থাৎ যে লাউটা হরফে শর্তের জন্য ব্যবহৃত হবে এরপরে যদি আসে তখন আন্না ব্যবহৃত হবে। উদাহরণ, ওয়ালাউ আন্না যাইদান কাইমুন ফাআকুমু লাহু। 4 নম্বর লাউলার পরে, যে লাউলাটা হরফে শর্ত হিসেবে ব্যবহৃত হবে ওই লাউলার পরেও আন্না ব্যবহৃত হবে। উদাহরণ, লাউলা আন তাব্বাতনাকা আলা লাকাদ তাব্বাতনাকা লাকাদ তারাকনা ইলাইহিম শাইআন কলিলা। 5 নম্বর দরমিয়ান, অর্থাৎ যদি ইবারতের মাঝখানে আসে তখন আন্না পড়তে হবে। উদাহরণ, ওয়া নাসরুল্লাহি করিবুন ওয়া আন্নাল মুকাজ্জিবিনা হুমুল খাসিরুন। এখানে ওয়া আন্নাল মুকাজ্জিবিনা হুমুল খাসিরুন ব্যবহৃত হচ্ছে। সুতরাং ওয়া নাসরুল্লাহি করিব এবং আল মুকাজ্জিবিনা হুমুল খাসিরুন এর মাঝখানে যে ব্যবহৃত হচ্ছে সেটা হলো আন্না। তো এই 5 প্রকারে আন্না ব্যবহৃত হয়। ওটাকে তার ভাষায় সহজে বলেন, আন্নারা মফতুহে খানি দর ফঞ্জা বাদ ইলমু বাদ জন্নু দরমিয়া বাদ লাউলা বাদ লাউ আই ফঞ্জা আন্নারা মফতুহে খানি আই জুফাতা। এছাড়াও জয়মা বা জহামা, হাসিবা, জহামতু, হাসিবতু এর পরেও আন্না ব্যবহৃত হয়। সুতরাং আমরা এবারত কোরআনে কারীম,
হাদিস, আরবি সাহিত্য, আরবি গ্রামার পড়ার ক্ষেত্রে আমরা লক্ষ্য করব আমরা কোথায় ইন্না পড়ব, কোথায় আন্না পড়ব। মারহাবান বিকুম আইয়ুহাল মুশাহিদুন, মা আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।